এবার যে সিনেমাটি নিয়ে আমি কথা বলতে চাই, সেই সিনেমাটি হচ্ছে এবারের ঈদের যেটা বলা হচ্ছিল যে আন্ডারডগ সেটা হচ্ছে যে জংলি। জংলি কিন্তু শুনলে আপনি যে ফিলটা পান এবং এটা তারা তাদের প্রমোশনেও ব্যবহার করেছেন যে এটা কি কোনো মানে তামিল কোনো সিনেমার ব্যাপার কিনা বা অন্য কোনো হিরো বা আ কোনো একটা লুকে তিনি এসেছেন কিনা সিয়াম। বাট ফাইনালি আপনি যখন আসলে সিনেমাটা দেখা শুরু করেন, তখন জংলি যেটা প্লাস আপনার মনে হবে একদম একটা বাংলাদেশের সিনেমা আপনি দেখছেন। বাংলাদেশের কালচারের একটা সিনেমা দেখছেন এবং অনেকদিন পরে জংলি আমি বলব যে আমাদের আম একটা ব্রিং ব্যাক হলো গল্পের সিনেমা বা পরিবারের গল্পের সিনেমা। এমরাহিম তো এর আগে সিনেমা করেছেন। তিনি শান করেছেন। খুবই অ্যারেঞ্জমেন্টাল অ্যাকশন সিনেমা। কিন্তু এবার তিনি যা আমাদেরকে উপহার দিলেন, সেটির জন্য আমরা আসলে বোধহয় অনেকদিন অপেক্ষা করছিলাম এবং জংলি সিনেমার স্ট্রেংথ হলো ইমোশন। যে ইমোশন আপনাকে হুক করবে এবং ইমোশন কিন্তু এমন একটি বিষয় যা দেশ-বিদেশ সব জায়গায় মানুষকে আটকে ফেলে। আমি বলব যে সিয়াম দ্য বেস্ট অ্যান্ড সুপারব অ্যাক্টিং করেছেন এবং সিয়ামের কিন্তু ৩ টি শেড আছে এই সিনেমায়। একটি হচ্ছে যখন তিনি একদম ইয়াং এবং তার জীবনে একটা মানে বিচ্ছেদের একটা ঘটনা ঘটে। এরপর তিনি একটা জংলি একটা মানে একদম একটা অসামাজিক মানুষে পরিণত হন এবং অ্যাট দ্য এন্ডে তার কিন্তু আরেক ধরনের একটা লুক আছে। সো বলতে পারি যে মানে একটা ৩ ধরনের ক্যারেক্টার এবং সিয়াম খুব ভালো করেছেন। একটা ফ্রেমেও আমার মনে হয় নাই তার পারফরম্যান্সটা পড়ে গিয়েছে এবং তাকে একদম প্রপার সাপোর্ট দিয়েছেন যে শিশু শিল্পী। মূলত বাবা এবং মেয়ের একটা এখানে একটা কেমিস্ট্রি গ্রো করা হয়েছে। নৈরিতা জাস্ট উই লাভ ইউ। এত সুন্দর অ্যাক্টিং করেছে আমার কাছে কখনো মনে হয়নি। বিশেষ করে সিয়ামের সাথে বাচ্চার যে কেমিস্ট্রি আমার মনে হয় নাই যে তারা আসলে অ্যাক্টিং করছে। দে ওয়ার সুপারব এবং বুবলি তো এই মুহূর্তের আমি বলব যে সবচেয়ে আ আ পপুলার হিরোইন এবং তিনি তার সবচেয়ে বড় প্লাস হচ্ছে যে তিনি আসলে একটু ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেন। এবার আমরা তাকে একদম চশমা পরা বুবলিকে দেখেছি অ্যান্ড ইট ওয়াজ ফাইন। এটা ভাল লেগেছে এবং সাথে ছিলেন দিঘি। সিনেমাটি নিয়ে আসলে আ আ যদি আমি বলি যে এখানে সমালোচনার জায়গাটা ওয়েল আ আমার কাছে একটা কথা মনেই হয় যে, যে কারণে আমরা আসলে সিয়ামের ব্যাপারে sympathized হব, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমার কাছে মনে হয়েছে যে আ কোথায় যেন একটা হুক করেনি যে দেখা গেছে যে দিঘির যে ক্যারেক্টারটি তার সাথে আসলে আমি বলব যে তরুণ সিয়ামের সাথে যে একটা বিট্রে করে, এই বিট্রে জায়গাটা আরেকটু আমি বলব যে এখানে আরেকটু গ্রে শেড হওয়া উচিত ছিল এবং এখানে আরেকটু বোল্ড করা উচিত ছিল যে হ্যাঁ, এটা আসলে ইট ওয়াজ আ বিট্রে। এই বিট্রের ব্যাপারটা যত বেশি আমি বলব যে রূঢ় হতো, সিয়াম কিন্তু দর্শকের কাছে তত বেশি সিম্প্যাথি পেতে পারতেন। এটা একটা আমার মনে হয়েছে। বাট ওভারঅল এই সিনেমাটি আমার কাছে ভালো লেগেছে।